হ্যালো বন্ধুরা, অমৃত সুধা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হয়েছিল। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল, কিন্তু কেন? ঘোড়া কিসের প্রতীক? ঘোড়া হলো রিপুর প্রতীক। আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুনের রথের যে ঘোড়াগুলো, সেই ঘোড়ার রাশ ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে ধরে রেখেছিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধে জিততে হলে অর্জুনের প্রয়োজন ষড়রিপুর দমন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন ষড়রিপু সম ঘোড়াগুলোর রাশ ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তুলে নিয়েছিলেন। যখন মানুষের এই ষড়রিপুর দমন হয়, তখন মানুষ সবকিছু জয় করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি সেজে ষড়রিপুর দমন করেছিলেন নিজের হাতে। কিন্তু আজকের কলিযুগে আমাদের সামনে কেউ উপস্থিত নেই যে ষড়রিপুর দমন করে দেবে, কেউ আমাদের কন্ট্রোল করে দেবে। আমাদের রথের সারথি হয়ে কেউ আসবে না। আমাদের রথের সারথি হয়ে পরোক্ষভাবে এলেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র, যিনি এসে ওই কৃষ্ণ যেমন 5টা ঘোড়ার রাশ নিজের হাতে টেনে নিয়েছিলেন ওই ষড়রিপু দমনের জন্য, ঠিক তেমনি ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন 5টা মহামন্ত্র। যজন যাজন ইষ্টভীতি সদাচার। এই পঞ্চরীতি পালন করলে অটোমেটিক মানুষের ষড়রিপুর দমন হয়। আর মানুষের যখন ষড়রিপুর দমন হয়, তখন মানুষ বিশ্ব জয় করতে পারে। তখন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। তখন মানুষ সৃষ্টির আনন্দ উপভোগ করতে পারে। তখন মানুষ ঈশ্বরের কৃপা উপলব্ধি করতে পারে। তখন মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া যে পঞ্চ মহামন্ত্র, যজন যাজন ইষ্টভীতি সদাচার, এটা পালন করা মানেই ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে রথের সারথি সেজে অর্জুনকে রক্ষা করেছিল, ঠিক আমাদেরকেও প্রভু রক্ষা করবেন, দয়াল রক্ষা করবেন, আমরা যদি যজন যাজন ইষ্টভীতি সদাচার পালন করে চলি। জয়গুরু, সবাই ভালো থাকবেন। যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে।